25 ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা কেবল একজন ব্যক্তির ঘরে ফেরা নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির বাকবদল। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে গত 1.5 দশকে তার বিরুদ্ধে চালানো অপপ্রচার, মামলা এবং নির্বাসন। তারেক রহমানের এই প্রত্যাবর্তন এবং তার রাষ্ট্রনায়কোচিত পদক্ষেপগুলো নির্বাচনের ফলাফল বিএনপির অনুকূলে আনতে বড় ভূমিকা রাখবে। 24 জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে বদলে গেছে রাজনীতির গতিপথ। 5 আগস্ট দিশেহারা যখন রাজনীতির মাঠ, ঠিক সেই অস্থির সময়ে লন্ডন থেকে জাতির জন্য স্বস্তির বার্তা নিয়ে হাজির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সেই ভিডিও বার্তা সেদিন থামিয়ে দেয় শঙ্কা, সংঘাত, রক্তপাত। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। তারেক রহমানের নেতৃত্বে এই সময়ে বিএনপি সমুন্নত রেখেছে দেশ ও দেশের স্বাধীনতা। বাংলাদেশের রাজনীতির এই প্রাণকেন্দ্র নিয়ে সম্প্রতি কভার স্টোরি করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য উইক, যার শিরোনাম ডেস্টিনিস চাইল্ড বা নিয়তির সন্তান তারেক রহমান। হ্যামিলনের বাঁশিওয়ালার মতন তারেক রহমান বিদেশের মাটিতে বসে পুরো দলকে বেঁধেছেন এক সুতোয়। নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে পুরো দলকে সামলেছেন দারুণভাবে। তবে প্রায় 1.5 যুগে তারেক রহমানের সামনে ছিল ষড়যন্ত্র, নির্যাতন ও নির্বাসনের প্রাচীর। একটু পেছনে ফিরে যেতে হবে। 2007 সালের 11 জানুয়ারি কথিত 1-11 সরকারের ষড়যন্ত্রের শুরু। প্রথম টার্গেট হয় বিএনপি ও তারেক রহমান। 7 মার্চ ভোররাতে তারেক রহমানকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করা হয়। এরপর কাটে 18 মাস কারাবন্দী জীবন। রিমান্ড সেলে জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন। অতঃপর 2008 সালের 11 সেপ্টেম্বর জামিন পান তিনি। সেদিনই তারেক রহমানকে দেখতে হাসপাতালে ছুটে যান মা খালেদা জিয়া। সে রাতেই যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান তারেক রহমান। এরপর নির্বাসিত জীবন প্রলম্বিত হয় প্রায় 1.5 যুগ। এখানেই শেষ নয়। 1-11 সরকারের পদাঙ্ক অনুসরণ করে তারেক রহমানকে রাজনৈতিক অঙ্গন থেকে সরাতে সচেষ্ট ছিল আওয়ামী লীগ সরকার। তারা জানত ফ্যাসিবাদী শোষণ চালাতে হলে সামনে বড় বাধা তারেক রহমান। তাই আদালতকে ব্যবহার করে গণমাধ্যমে নিষিদ্ধ করা হয় ভাষণ প্রচার। এরপর একের পর এক চাপতে থাকে বানোয়াট ও ভিত্তিহীন মামলার পাহাড়। রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা পরবর্তীতে মিথ্যে প্রমাণিত হয়। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা, আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য লন্ডনে গেলেও রাজনীতি থেকে কখনো সরে যাননি তিনি। নানা ষড়যন্ত্রের মাঝেও আজ অবধি দলকে একীভূত করে রাখতে পারাই এর বড় প্রমাণ। জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন, পাশে থাকুন। যার ফলশ্রুতিতে তারেক রহমানের অপেক্ষায় নেতাকর্মীরা প্রহর গুনেছে 6320 দিন। অর্থাৎ প্রায় দীর্ঘ 17.5 বছর পর দেশে আসছেন বিএনপির এই কাণ্ডারি। গণতন্ত্র আর সুশাসন প্রতিষ্ঠার স্বপ্নযাত্রায় সারা দেশ তাকিয়ে থাকবে 2025 সালের 25 ডিসেম্বর দিনটাতে, যে দিনটা তার স্বদেশ প্রত্যাবর্তনের। রেশাদ হাসান, নিউজ 24, ঢাকা।